এতক্ষণ আমরা যে আলোচনাটা শুনছিলাম, আধিপত্যের সংস্কৃতি এবং সাংস্কৃতিক আধিপত্য, রবীন্দ্রনাথ 1881 সালে বাল্মীকি প্রতিভা গীতিনাট্যের মধ্যে ঠিক এই সংকটটি দেখিয়েছেন। দস্যু রত্নাকর সে অধিপতি ছিল, সে দস্যুবৃত্তি থেকে দাস্যবৃত্তিতে যাত্রা করবে, অর্থাৎ কিনা আধিপত্যের সংস্কৃতি থেকে সে সাংস্কৃতিক আধিপত্যের দিকে যাবে। তার এই জার্নিটা বাল্মীকি প্রতিভায় আমরা লক্ষ্য করেছি। আমি বাল্মীকি প্রতিভার একটা অংশ বলবো, কিন্তু যে কথাটা আমি বিশেষ করে বলতে চাইব, রবীন্দ্রনাথের নাটক অভিনয়যোগ্য নয় এবং রবীন্দ্রনাথের নাটক কি মঞ্চ সফল, এই জিজ্ঞাসা, এই প্রশ্ন এবং এই ধরনের স্টেটমেন্ট আমরা বারবার পেয়েছি। নাট্যজনেদের মধ্যে, নাট্য দলের মধ্যে আমরা এই প্রশ্ন বারবার লক্ষ্য করেছি যে আদৌ কি রবীন্দ্র নাটক মঞ্চ সফল এবং অভিনয়যোগ্য? আমার স্থির বিশ্বাস, রবীন্দ্র নাটকে গানের যথাযথ প্রয়োগ হলে অবশ্যই সেই নাটক শুধুমাত্র গ্রহণযোগ্য নয়, সফল নয়, সার্থক। আমরা লক্ষ্য করেছি নাটকের দলে গানের যে মানুষেরা থাকেন, অর্থাৎ আমাদের মতো মানুষ, তারা শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের গান গেয়ে উঠতে পারেন না। আবার তারা যখন গান গেয়ে ওঠেন, বা তিনি যদি গানেরই বিশেষ কোনো মানুষ হন, তার হয়তো অভিনয়টা সবটা করে ওঠা সম্ভব হয় না। এই কারণে বারবার আমরা দেখেছি রবীন্দ্রনাথ যখন অভিনয় করেন সে অভিনয় সার্থক হয়। 1954-তে যখন শম্ভু মিত্রের নির্দেশনায় বহুরূপী নাট্য সংস্থা রক্তকরবীর অভিনয় করে, অথবা 1964-তে রাজা নাটকের অভিনয় করে, তখন আমরা লক্ষ্য করি সেই নাটকগুলির সাফল্য। ফলে আমার কাছে এটা খুব স্থির একটা বিশ্বাসের জায়গা, যা বিশ্বাস করতে আমি পছন্দ করি, ভালোবাসি। সে হলো রবীন্দ্র নাটকের গান সম্পর্কে একদল মানুষের একটা বক্তব্য আছে যে এত গান রবীন্দ্র নাট্য গতিকে খর্ব করে। আমি তা বলি না, আমি বলি রবীন্দ্রনাথ নাট্যে গতির থেকে সঙ্গতিকে বড় করে দেখেছেন। রবীন্দ্রনাথ শুধুই ওই অধিপতি দস্যুর আধিপত্যকে বলেননি, শেষ পর্যন্ত সংস্কৃতিকে জয়ী করেছেন। তাই রবীন্দ্র নাটকে এই বাহ্য সংঘাত থেকে যখন ক্রমশ আমরা অন্তর্দ্বন্দ্বের দোলাচলে যে কোনো চরিত্রকে তার সংলাপ বলতে শুনেছি, সে আসলে সুরে সংলাপ বা সঙ্গীত। শুধু তাই নয়, আমরা এও লক্ষ্য করেছি যে নাটককে আমরা যে সরঙ্গ শিল্প বলি, রবীন্দ্রনাথ কাহিনী, চরিত্র, সংলাপ, দৃশ্য, সঙ্গীত এবং অভিপ্রায় বা উদ্দেশ্য সবকিছুকে অনায়াসে গানের মধ্যে দিয়ে প্রকাশ করতে পারেন। তার কারণ রবীন্দ্রনাথের নাটক সেই সময়ের প্রচলিত ধারণা অনুযায়ী গানকে ড্রামাটিক রিলিফ হিসেবে বা কোনো আইটেম হিসেবে ব্যবহার করেননি। রবীন্দ্রনাথ গানকে প্রয়োগ করেছেন চরিত্র, কাহিনী এবং দৃশ্যপটের বর্ণনার প্রয়োজনে, যা পরিণতিতে নাটককে সমৃদ্ধ করেছে। একদিকে যেমন রবীন্দ্রনাথের নাটক অনেকে বর্জন করেছেন, রবীন্দ্রনাথ কিন্তু এরকম ওই পৌষ 1309 রঙ্গমঞ্চ বলে একটি প্রবন্ধে বলছেন, আমার যদি অভিনয় হয় তো হোক, না হয়তো সে অভিনয়ের পোড়া কপাল,
আমার তাহাতে কিছু আসে যায় না। এই দুয়ের এই বিরুদ্ধতা নিয়ে ক্রমশ নাটক এগিয়ে গেছে। আমরা দেখেছি রবীন্দ্রনাথ জীবনের শুরুতে 1881-তে বাল্মীকি প্রতিভা, 82-তে কালমৃগয়া এবং 88-তে গীতিনাট্য মায়ার খেলা রচনা করেন। জীবনের শেষ পর্যায়েও তিনি গানের নাটকই রচনা করেন, যদিও নাচের সম্ভাবনা যুক্ত সেগুলি, কিন্তু রবীন্দ্রনাথ সেগুলিকেও গীতি নাটক, যা নৃত্যনাট্য হয়ে উঠবে, এই হিসেবে চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা গানের নাটকই রচনা করেন। অর্থাৎ যার জীবনের শুরুর নাটকগুলি গানে গানে এগিয়ে চলে এবং জীবনের শেষ নাটকগুলি গানে গানে এগিয়ে চলে, তার অন্তর্বর্তীকালীন নাটকগুলোর মধ্যেও গান নানানভাবে নাট্য বক্তব্যকে বিকশিত করেছে। আমার মূল বক্তব্যের জায়গাটা এটা। আমরা যে বলছিলাম যে কাহিনী নাটকের মধ্যে কিভাবে গানে গানে রবীন্দ্রনাথ বলেন, এবং আমরা এটাও বলছিলাম সাধের কানন কিভাবে দস্যুবৃত্তির কারণে শ্মশান হয়ে কাতরতা এবং বিষণ্ণতা সৃষ্টি করেছে। এই অবস্থায় কালী অর্থাৎ অন্ধকারের দেবী, যার পূজারী এই রত্নাকর এবং দস্যুরা, ক্রমশ তারা শোক পাবে এবং শোকের মধ্য দিয়ে শ্লোক উচ্চারণ করবে এবং সরস্বতীর সাধনা করবার জন্যে আশীর্বচন পাবে। এরকম একটা অবস্থায় বাল্মীকি প্রতিভার দু একটা অংশ আমরা এখন আপনাদের শোনাবার চেষ্টা রাখ। সামনের একটা বলছি, রাঙা পদপদ্ম যুগে প্রণমী গো ভবদ্বারা, আজিয়ে ঘোর নিশীথে পুজিব তোমারে তারা, রাঙা পদপদ্ম যুগে প্রণমী গো ভবদ্বারা, সুরনর হর হর ব্রহ্মাণ্ড বিপ্লব কর, সুর নর থর হর ব্রহ্মাণ্ড বিপ্লব কর, রণরঙ্গে মাতু মাগো, ঘোরা উন্মাদিনী পারা, রাঙা পদপদ্ম যুগে প্রণমী গো ভবদ্বারা। আবার দস্যুরা সবাই মিলে তারাও কালীর সাধনা করে, কিন্তু আমরা দেখেছি ওই বিলাত থেকে ফিরে এসছেন, 1878-এ ব্যারিস্টারি পড়বার জন্য গেছেন, 80 সালে ফিরে এসছেন। 81 সালের শুরুর দিকে একদিকে জ্যোতি দাদা তার তরঙ্গ তুলেছেন পিয়ানোতে, জীবন স্মৃতির বর্ণনা, অক্ষয় বাবু আর আমি কথা বসিয়ে চলেছি। এই অবস্থায় যত দস্যুদের গানগুলো দেখছি বিলাতি অপেরার সুরের ধর্ম নিয়ে এগিয়ে যাচ্ছে, আর দেশজ সঙ্গীত দিয়ে ক্রমশ বাল্মীকির সরস্বতীর সাধনা হবে।
কালী কালী বলো রে আজ, বলো হো হো হো, বলো হো হো হো, বলো হো। নামের জোরে সাধিব কাজ, বলো হো হো হো, বলো হো বলো হো। ওই ঘোর মত্ত করে নৃত্য রঙ্গ মাঝারে, ওই লক্ষ লক্ষ যক্ষ লক্ষ ঘেরি শ্যামারে, ওই লট্ট পট্ট কেশ অট্ট অট্ট হাসিরে, হা 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 হা। আরে বল রে শ্যামা মায়ের জয় 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 জয়। আরে বল রে শ্যামা মায়ের জয় 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 জয়। আরে বল রে শ্যামা মায়ের জয়। হঠাৎই ওই সেই ব্যাধ মিথুনরত ক্রৌঞ্চ বধ করেছে। আকস্মিকভাবে শোক থেকে উচ্চারিত হয়েছে শ্লোক। দস্যু রত্নাকরের ভাবান্তর ঘটে যাবে বাল্মীকিতে। মা নিষাদ প্রতিষ্ঠা ত্বমগমঃ শাশ্বতী সমা, यत् क्रौञ्च मिथुनादेकमवधिः काममोहितम्। কি বলিনু আমি, একি সুললিত বাণী রে, কি বলিনু আমি, একি সুললিত বাণী রে। এবং এই উপলব্ধি থেকেই একসময় কালীকে ত্যাগ করে সরস্বতীর পথে তিনি যাত্রা করবেন। কি অদ্ভুত দেখুন, রবীন্দ্রনাথ কালী কীর্তনের সুরের আঙ্গিকে এবং সুরে কালীকে প্রত্যাখ্যান করছেন। শ্যামা এবার ছেড়ে চলেছি মা, এবার ছেড়ে চলেছি মা, এবার ছেড়ে চলেছি মা। পাষাণের মেয়ে পাষাণী তুই না বুঝে মা, বলেছি মা, এবার ছেড়ে চলেছি মা। এতদিন কি ছল করে তুই পাষাণ করে রেখেছিলি, এতদিন কি ছল করে তুই পাষাণ করে রেখেছিলি। আজ আপন মায়ের দেখা পেয়ে নয়ন জলে বলেছি মা, এবার ছেড়ে চলেছি মা। কালো দেখে ভুলিনে আর, আলো দেখে ফুলেছে মন। কালো দেখে ভুলিনে আর, আলো দেখে ফুলেছে মন। আমায় তুমি চলেছিলে, এবার আমি তোমায় চলেছি মা। মায়ার মায়া কাটিয়ে এবার মায়ের কোলে
এর মধ্যেই কিন্তু গোটা বাল্মীকি প্রতিভার কাহিনী আছে। ওই আধিপত্য, ওই কালীর কীর্তন, তার থেকে শোক এবং শেষ পর্যন্ত পরিত্যাগ। ফলে নাটকের গানের মধ্যে নাটকের অন্যতম একটি উপাদান কাহিনী বর্ণনা রবীন্দ্রনাথ যথাযথভাবে করছেন। এবার যদি আমরা একটু চরিত্রের দিক দেখি, চরিত্র খুব ইম্পর্টেন্ট, তাকে দিয়েই নাটকে গিয়ে চলবে। দেখুন, অচলায়তন নাটকে একদম শুরু হয় পঞ্চকের গান দিয়ে। বদ্ধ ঘর, পঞ্চক রয়েছে, তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছ কোন সকালে। আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না, তুমি ডাক দিয়েছ কোন সকালে। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে, তোমার মতো এমন টানে কেউ তো টানে না, তুমি ডাক দিয়েছ কোন সকালে। অথবা বিসর্জন নাটক, আমারে কে নিবি ভাই, সপিতে চাই আপনারে, আমারে কে নিবি ভাই, সপিতে চাই আপনারে। আমারে মন গলিয়ে, আমারে মন গলিয়ে, কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যারে, আমারে আমারে কে নিবি ভাই, সপিতে চাই আপনারে। আবার দেখুন, শুধু কিন্তু এরকম দুঃখ বা কষ্টের বিষয় নয়, নিজেদের উপলব্ধিকে আনন্দ করে গেয়ে উঠবার কি সুন্দর সুযোগ রবীন্দ্রনাথ ফাল্গুনী নাটকের মধ্যে করেন। ফাল্গুনীর যৌবনের দল, তারা তাদের চরিত্রটিকে বুঝিয়ে দেবে গানের মধ্যে। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, মনের মধ্যে ওই আমাদের, মনের মধ্যে ওই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে, দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে। পুঁথির কথা কইনে মোরা, পুঁথির কথা কইনে মোরা, উল্টো কথা কই, মনের মধ্যে ওই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। এভাবে চরিত্রের কথা তো আমরা শুনছি, ঠিক একইভাবে আমরা দেখি, ধরা যাক সংলাপ। সংলাপ তো গীতিনাট্যগুলোতে প্রতি মুহূর্তেই রয়েছে। ওই আপনাদের মনে থাকবে ওই জায়গাটা, বলবো কি আর, বলবো কি আর, বলবো খুড়ো, আমার যা হয়েছে বলি কার কাছে, আমার যা হয়েছে
বলি কার কাছে একটা বুনো ছাগল তেড়ে এসে মেরেছে ঢো, বলবো কি আর বলবো খুড়ো। তখন যে ভারী ছিল জারি জুরি, তখন যে ভারী ছিল জারি জুরি, এখন কেন করছো বাপু উ উ উ, কোনখানে লেগেছে বাবা দিয়ে একটু ফু, বলবো কি আর বলবো খুড়ো। এরকম ধরনের প্রয়োগও নানান রকম করে নাটকের মধ্যে আমরা পাচ্ছি, যা নাটককেই ক্রমশ এগিয়ে নিয়ে যাচ্ছে। আবার বিসর্জন নাটক, যে নাটকের মধ্যে তিমিরো দুয়ার খোলো এই একটি গান রবীন্দ্রনাথ যতবার অভিনয় করছেন বা নির্দেশনা করছেন তখন এই গানকে প্রয়োগ করছেন, কিন্তু নাটকের মধ্যে এই গানটা কোথাও নেই। কিন্তু এই গানটাকে অত্যন্ত জরুরি বলে মনে হচ্ছে। এরকম ডাকঘর থেকে অনেক নাটকই আছে যেখানে হয়তো যে গানটি নেই, নাট্য প্রয়োগের ক্ষেত্রে সেরকম ধরনের গান ব্যবহার করা হয়েছে। তো তিমিরো দুয়ার খোলো গানটির মধ্যে রবীন্দ্রনাথের ওই অভিপ্রায়, ওই অন্ধকার কাটিয়ে আলোর দিকে যাওয়ার, অসঙ্গতি থেকে সঙ্গতিতে যাওয়ার অভিপ্রায়ের কথাটি আছে। একদম শুরু হয় এই নাটক তিমিরো দুয়ার খোলো, এসো তিমিরো দুয়ার খোলো, এসো এসো নীরব চরণে, তিমিরো দুয়ার খোলো। ঠিক এরপরেই দেখা যায় ওই বলি বন্ধের কারণে গোবিন্দমাণিক্য এসে জয়সিংহকে প্রশ্ন করে যে ক্ষুদ্র ছাগ শিশু দরিদ্র এ বালিকার স্নেহের পুত্তলি, তারে নাকি কেড়ে আনিয়াছ মার কাছে বলি দিতে, এই দান কি নেবেন জননী প্রসন্ন দক্ষিণ হস্তে? কেমনে জানিব মহারাজ কোথা হতে অনুচরগণ আনে পশু দেবীর পূজার তরে? হ্যাঁ গা, কেন তুমি কাঁদিতেছ? আপনি নিয়েছে যারে বিশ্বমাতা, তার তরে ক্রন্দন কি শোভা পায়? তখন অপর্ণা বলছে, কে তোমার বিশ্বমাতা? মোর শিশু চিনিবে না তারে, মাহারা শাবক জানে না সে আপন মায়েরে। আমি যদি বেলা করে আসি, খায় না সে তৃণদল, ডেকে ডেকে চায় পথপানে, কোলে করে নিয়ে তারে ভিক্ষা অন্য কয়জনে ভাগ করে খাই, আমি তার মাতা। অপর্ণা নিজেকে মাতা বলছে, গুণবতী মাতৃত্ব চাইছে, আর বারবার ওই গানটা সঙ্গে সঙ্গে নেপথ্য থেকে গাওয়া হচ্ছে, তিমিরো দুয়ার খোলো, এসো এসো নীরব চরণে, তিমিরো দুয়ার খোলো। একদম শেষের দিকে জয়সিংহ প্রতিজ্ঞা করেছে, আমি এনে দিব রাজরক্ত শ্রাবণের শেষ রাত্রে দেবীর চরণে। আর সেই শ্রাবণের শেষ রাত্রে বাইরে ঝড়, অপেক্ষমান রঘুপতি। এতদিনে আজ বুঝি জাগিয়াছে দেবী, ওই রোষ হুঙ্কার অভিশাপ হাকি নগরের পর দিয়া ধেয়ে চলিয়াছ তিমির রূপিণী। ওই বুঝি তোর প্রলয় সঙ্গিনীগণ দারুণ ক্ষুধায় প্রাণপণে নাড়া দেয় বিশ্ব মহাতরু। আজ মিটাইব তোর দীর্ঘ উপবাস,
ভক্তের সংশয়ে ফেলি, এতদিন ছিলি কোথা দেবী? তোর খর্গ তুই না তুলিলে আমরা কি পারি? আজ কি আনন্দ তোর চণ্ডী মূর্তি দেখে, সাহসে ভরেছে চিত্ত, সংশয়ে গিয়েছে হতমান নত শির, উঠেছে নূতন তেজে। ওই ওই পদধ্বনি শোনা যায়, জয় নৃমুণ্ড মালিনী পাষণ্ড দলনী মহাশক্তি। জয়সিংহ, জয়সিংহ, রাজরক্ত কই? আছে আছে, ছাড়ো বলে নিজে আমি করি নিবেদন। রাজরক্ত চাই তোর দয়াময়ী জগৎপালিনী মাতা, নহিলে কিছুতে তোর মিটিবে না তৃষা। আমি রাজপুত, মোর পূর্ব পিতামহ ছিল রাজা, এখনো রাজত্ব করে মোর মাতামহ বংশ। রাজ রক্ত আছে দেহে, এই রক্ত দিব, এই যেন শেষ রক্ত হয় মাতা। এই রক্তে শেষ মিটে যেন অনন্ত পিপাসা তোর, রক্ত তৃষা তোর। জয়সিংহ, জয়সিংহ, নির্দয় নিষ্ঠুর, এ কি সর্বনাশ করিলি রে? জয়সিংহ, জয়সিংহ, বৎস মোর, হে গুরু বৎসল, ফিরে আয়, ফিরে আয়, তোরে ছাড়া আর কিছু নাই চাই। অহংকার, অভিমান, দেবতা ব্রাহ্মণ সব জাত, তুই অপর্ণা আসে। আয় মা অমৃতময়ী, ডাক্তার সুধা কণ্ঠে, ডাক ব্যগ্র স্বরে, ডাক প্রাণপণে, ডাক জয় সিংহে। তুই তারে নিয়ে যামা আপনার কাছে, আমি নাহি চাহি। ফিরে দে, ফিরে দে, ফিরে দে। এরপর মূর্তিকে গোমতীর জলে নিক্ষেপ করে রঘুপতি, আর নেপথ্য থেকে সেই গান হয়, তিমির দুয়ার খোলো, এসো তিমির দুয়ার খোলো, এসো এসো নীরব চরণে, তিমির দুয়ার খোলো, এসো তিমির দুয়ার খোলো। ফলে একটা থিম মিউজিকের মতো বারবার বারবার ঘুরে ঘুরে নানা প্রসঙ্গে, নানা প্রয়োজনে, নানা চরিত্রের আনাগোনায় আমরা লক্ষ্য করছি যে এরকম ভাবে এই গান প্রয়োগ করা হচ্ছে। নৃত্যনাট্য শ্যামা, দেখুন দৃশ্যের বর্ণনা রবীন্দ্র নাটকে আপনারা অত পাবেন না। ফাল্গুনীতে তো একসময় চরিত্রেরও উল্লেখ নেই, যৌবনের দল তো যৌবনের দল। অর্থাৎ রবীন্দ্রনাথ তো ক্রমশই প্রত্যেক জায়গাতে নাট্য সংস্কারগুলোকে ভেঙে ফেলছেন, প্রচলিত ধারণার থেকে আরো বেশি প্রগতির দিকে যেতে চাইছেন। এরকম একটা অবস্থায় খুব ছোট্ট একটা বর্ণনা শ্যামার রঙ্গমঞ্চে কিভাবে একসঙ্গে টাইম, স্পেস এবং ডিজাইন অফ লাইটস বা আমার ক্রাফটিং কিভাবে ধরা পড়ছে দেখুন। একি আনন্দ, আহা একি আনন্দ, হৃদয়ে দেহে ঘুচালে মম সকল বন্ধ। আহা একি আনন্দ, আহা একি আনন্দ। পরে বলছেন, এলে কারাগারে রজনীর পারে উষাসম, এলে কারাগারে রজনীর
গানের মধ্যেই কিন্তু এই বর্ণনা দিচ্ছেন যে কারাগার এটা আমার স্পেস, রজনীর পারে তুমি এসেছো, এটা আমার টাইম, উষার মতো করে এসেছো। ফলে যিনি লাইট ডিজাইন করছেন তিনিও বুঝছেন এই সময়ে মঞ্চের দৃশ্য রচনার অবস্থাটা কেমন করে। এলে কারাগারে রজনীর পারে উষা সম, মুক্তির উপায় লক্ষ্মী দয়াময়, এ কি আনন্দ, আহা এ কি আনন্দ। তো এভাবেই এরকম করে আমরা দেখছি এগুলিকে প্রয়োগ করা হচ্ছে। আবার চারটে লাইন এই নৃত্যনাট্য চিত্রাঙ্গদার শুনলে বোঝা যাবে যে আমাদের লক্ষ্যটা কি হওয়া উচিত ছিল, আর আমরা ক্রমশ রবীন্দ্রনাথে নির্ভর করে কোন দিকে এগিয়ে গেলাম। রবীন্দ্রনাথ ঠিক ওই প্রচলিত যে কনসার্ট এবং নানান ধরনের অর্কেস্ট্রেশন হতো, প্রত্যেক নাটকেই প্রায় ভূমিকার গান বা সূচনার গান রচনা করছে। নৃত্যনাট্য চিত্রাঙ্গদায় ওরকম গান মোহিনী মায়া এলো। করো সম্রাট। মোহিনী মায়া এলো, এলো যৌবন কুঞ্জ বনে, এলো হৃদয় শিকারে, এলো গোপন পদ সঞ্চারে, এলো স্বর্ণ কিরণ বিজড়িত অন্ধকারে। মোহিনী মায়া এলো, বাঁধিল ইন্দ্রজালের ফাঁসি, হাওয়ায় হাওয়ায়, ছায়ায় ছায়ায়, বাজায় বাঁশি, করে বীরের বীর্য পরীক্ষা, আনে সাধুর সাধুর দীক্ষা, সর্বনাশে বেড়া জাল বেষ্টিল চারিধারে। এসো সুন্দর নিরলঙ্কার, এসো সত্য নিরহংকার, সুন্দর নিরলঙ্কার। স্বপ্নের দুর্গ হারো, আনো আনো, মুক্তি আনো, ছলনার বন্ধন ছেদি, এসো পৌরুষ উদ্ধারে। মোহিনী মায়া, মোহিনী মায়া এলো। এরপর না ওই একেবারে ওই বাজাচ্ছে মোহিনী মায়া এলো, ধরে 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 দিতা তাতা দিতা তাতা ধরে 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 দিতা তাতা দিতা, গুরু 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 গুরু, এই একের পর এক না চলতে থাকে। আসলে কোথাও আমরা নাচ ক্রমশ সমৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তার অতিরিক্ত প্রয়োগের সঙ্গে সঙ্গে আমরা বলছি নিরলঙ্কার এবং নিরহংকার হয়ে তুমি এসো। বলছি এলো হৃদয় শিকারে, এলো গোপন পদ সঞ্চারে। কিন্তু আপনারা লক্ষ্য করবেন হৃদয় শিকারের থেকে ওই যে শুরুতে বলা হয়েছিল মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হলো, রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। এটা আমরা দেখাই না। রাজকন্যা শিক্ষা করলেন ধনুর্বিদ্যা, অস্ত্রবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। আমরা না নাচটাকে গুরুত্ব দিয়ে ওই হৃদয় শিকারীর জায়গায় যাওয়ার জন্যে অহ কি দুঃসহ স্পর্ধা, অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়।
অহো কি দুঃসহ স্পর্ধা। এই যে প্রত্যাখ্যানটা, ওই যে বলবে হা 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 হা, বালকেরও দল ইত্যাদি, এই জায়গাটা আমরা পৌঁছতেই পারি না। তার আগে 20 মিনিট ধরে আমরা নাচের অংশ দেখাই। তার কারণ সাধারণত নৃত্যনাট্য করলে নাচের তো একটা সৌন্দর্য এবং সমৃদ্ধিকে প্রকাশই করতে চাই, কিন্তু এগুলো করতে করতে ক্রমশ যেটা হয়েছে আপনারা লক্ষ্য করবেন যে এই তালের উপরে চলতে চলতে গুরু 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 ঘন মেঘ গরজে পর্বত শিখরে অরণ্যে তমসায়া, অহো কি দুঃসহ স্পর্ধা। অর্জুন তুমি অর্জুন, হা 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 হা, বালকের দল বেলা যায় বহিয়া, দাও বহিয়া। একদম চার 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 চলতেই থাকে। রবীন্দ্রনাথ কিন্তু এই মনোটনির কথা বলেন না, রবীন্দ্রনাথ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলেন। আমরা সেই জায়গাগুলোকে এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারিনি বোধহয়। যত সেটা করে উঠতে পারবো তত আমাদের পক্ষে সম্ভব হবে আরো বেশি করে মানুষের কাছে রবীন্দ্র নাটককে এবং নাটকের গানকে পৌঁছে দেওয়া। তাহলে একদম শেষ করব, কি দিয়ে শেষ করব? একটা কথা বলে নি, গীতময় চরিত্র বা গীতপ্রধান চরিত্র রবীন্দ্রনাথের নাটকে আমরা কখনো দেখেছি বাউলের চরিত্র, কখনো দেখেছি বিশু গান গাইছে, কখনো দেখেছি ঠাকুরদা গান গাইছে, আবার কখনো দেখেছি ধনঞ্জয় বৈরাগী গান গাইছে। বিশু হয়তো গেয়ে উঠছে আমার তরি ছিল চেনার কুলে, বাঁধন তাহার গেল খুলে, তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন অচেনার ধারে। ও চাঁদ চোখের জলে লাগলো জোয়ার। আবার শারদোৎসব নাটকে ঠাকুরদা হয়তো গেয়ে উঠছেন আনন্দেরি সাগর হতে এসেছে আজ পান, আনন্দেরি সাগর হতে তার ধরে আজ বসলে সবাই, টান রে সবাই টান, আনন্দেরি সাগর হতে এসেছে আজ পান, আনন্দেরি সাগর হতে। কিন্তু শেষ করব ধনঞ্জয় বৈরাগীকে দিয়ে, যে ধনঞ্জয় বৈরাগী আসলে ওই আধিপত্যের সংস্কৃতি থেকে সরে যাবার কথা বলে এবং বারবার সাংস্কৃতিক আধিপত্যের কথা বলে রাজাকে কখনো 1909 সালে প্রায়শ্চিত্তে, কখনো 1922-23 সালে মুক্তধারায়, কখনো বা 1929 সালের পরিত্রাণ নাটকে নানান প্রেক্ষাপটে নানানভাবে চ্যালেঞ্জ করতে পারে।
প্রতিবাদ করতে পারে। রইল বলে রাখলে কারে হুকুম তোমার, ফলবে কবে তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে হুকুম তোমার, ফলবে কবে তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো, যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো। যার গায়ে সব ব্যথা বাজে তিনি যা শোন সেটাই সবে। রইল বলে রাখলে কারে হুকুম তোমার, ফলবে কবে তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে অনেক তোমার টাকা কড়ি, অনেক দড়া অনেক দড়ি, অনেক কষ্ট অনেক কড়ি, অনেক তোমার আছে ভবে। অনেক তোমার টাকা কড়ি, অনেক দড়া অনেক দড়ি, অনেক কষ্ট অনেক কড়ি, অনেক তোমার আছে ভবে। ভাবছো কবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও, দেখবে হঠাৎ নয়ন মেলে হয় না যেটা সেটাও হবে। রইল বলে রাখলে কারে হুকুম তোমার, ফলবে কবে তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে। নমস্কার।